আর.জি. কর বাংলার রাজনীতির ইতিহাসের পাতা যখনই পড়ে দেখা হবে তখনই আলোচনায় উঠে আসবে আর.জি. কর প্রসঙ্গ। তার যথেষ্ট কারণও রয়েছে। নিজের কর্মক্ষেত্রেই কর্মরত অবস্থায় নৃশংসভাবে মৃত্যু হয় তাঁর। 2024 সালের 9 আগস্ট দিনটা ছিল শুক্রবার। আগের দিন প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ বিদায় জানাতে মিছিলে সামিল হন অসংখ্য মানুষ। তাদের চোখের ছিল জল। ঠিক সেই সময় কয়েক কিলোমিটার দূরে আর.জি. কর হাসপাতালে ঘটে যায় এক নৃশংস ঘটনা। তখনও তেমনভাবে বিষয়টি জানাজানি হয়নি। নিউজ চ্যানেলগুলিতে তখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রার ছবি। তবে কয়েক ঘন্টার মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আর.জি. করের ঘটনার কথা। তারপর সন্তানহারা এক বাবা মায়ের লড়াই, এমন এক আন্দোলনের জন্ম হলো যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া। এরই মধ্যে রাজনৈতিক চাপানুতরও তৈরি হয়। সবার মুখে প্রশ্ন একটাই, নিজের কর্মক্ষেত্রে নিজেরই পরিচিত সহকর্মীদের মাঝেই এভাবে মৃত্যু এক চিকিৎসকের, তাহলে নিরাপত্তা কোথায়? সব মিলিয়ে আর.জি. করের নৃশংস ঘটনার 1 বছর পূর্ণ হলো শনিবার। নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের দায়ে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে আমৃত্যু কারাদণ্ড দেয় নিম্ন আদালত। তবে বাবা মার বক্তব্য, একা সঞ্জয় রায় হাসপাতালের ভিতরে এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে না। নিশ্চয়ই আরও অনেকে জড়িত রয়েছে। তাদেরও বিচারের কাঠগড়ায় না তোলা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। 1 বছর পূর্ণ হওয়ার দিন ফিরে দেখা যাক আর.জি. কর কাণ্ড। 9 আগস্ট আর.জি. করের সেমিনার হলে উদ্ধার তরুণ চিকিৎসকের দেহ, ধর্ষণ ও খুনের অভিযোগ। ওই দিনই গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শাস্তির দাবি ও অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। 13 আগস্ট পুলিশের হাত থেকে নিয়ে তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। 14 আগস্ট অবশেষে পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ওই দিন রাত দখল কর্মসূচির মাঝে আর.জি. করে তাণ্ডবের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুলিশ। 18 আগস্ট আর.জি. কর কাণ্ডে শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে। 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ। লালবাজার অভিযানে নামেন জুনিয়র ডাক্তাররা। 10 সেপ্টেম্বর স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। বাধা পেয়ে ধর্নায় বসেন জুনিয়র ডাক্তাররা। 14 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে ধর্না মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আহ্বান জানান। রাতেই জুনিয়র ডাক্তাররা কালীঘাট গেলেও হয়নি বৈঠক। ডাক্তার মৃত্যুতে গ্রেপ্তার করা হয় সন্দীপ ও টালা থানার ওসি সহ বেশ কয়েকজনকে। 16 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠক, সিপি সহ 2 জনকে অপসারণের সিদ্ধান্ত। 29 সেপ্টেম্বর সাগর দত্তে হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ফের কর্মবিরতিতে যান জুনিয়র ডাক্তাররা। 5 অক্টোবর দাবি পূরণ না হওয়ায় অনশনে যান 6 জুনিয়র ডাক্তার। পরবর্তীতে বাড়ে সংখ্যা, অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। 7 অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম উল্লেখ করে সিবিআই চার্জশিট পেশ করে আদালতে। 15 অক্টোবর দ্রোহ কার্নিভালের আয়োজন হয় কলকাতা রাজপথে। 19 অক্টোবর অনশন মঞ্চে পৌঁছে যান মুখ্য সচিব। ফোনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। নবান্নে আলোচনায় ডাকেন জুনিয়র ডাক্তারদের। 21 অক্টোবর টানা 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলে নবান্নে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ধর্মতলায় পৌঁছে অনশন প্রত্যাহারের ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। তবে জানিয়ে দেন জারি থাকবে আন্দোলন। 4 নভেম্বর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। তার 1 মাস 7 দিনের মাথায় আগামী 18 জানুয়ারি আর.জি. কর কাণ্ডে তরুণী চিকিৎসক খুন মামলায় রায়দান। 20 জানুয়ারি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা। নিম্ন আদালতের রায়ের 24 ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে আবেদন জানায় রাজ্য।
সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে 21শে জানুয়ারি আবেদন জানায়। তার 3 দিন পর অর্থাৎ 24শে জানুয়ারি একই আবেদন জানায় সিবিআই। পরে 7ই ফেব্রুয়ারি রাজ্যের আবেদন খারিজ করে হাইকোর্ট। তবে সিবিআইয়ের আবেদন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গ্রহণ করে। সিভিক ভলেন্টিয়ারের আমৃত্যু কারাবাসে সাজা হলেও লড়াই থামেনি নির্যাতিতার বাবা মার। সিবিআইয়ের বিরুদ্ধেও বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তারা। মেয়েকে হারানোর 1 বছরের মাথায় নবান্ন অভিযানের ডাক দেন তারা। চোয়াল শক্ত করে তারা জানিয়েছেন তাদের মেয়ের নৃশংস পরিণতিতে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, মামাটা চুরি করে ওদের কোনো সুরক্ষা দেবে না, মামাটা চুরি না করলে ওদের বিচার দেবে না, ওদের বেঁচে হয়েছে ওই জন্য আমরা। আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাব। মেয়ের ন্যায় বিচার তারা কতদিনে পান সেটাই এখন দেখার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।